next portion. Velocity versus time graph. Okay. The next one is velocity versus time graph. তো velocity versus time graph থেকে আমরা মেইনলি দুটো জিনিস আইডেন্টিফাই করব। ফার্স্ট ওয়ান ইজ স্লোপ। স্লোপ আমাদেরকে রিপ্রেজেন্ট করবে acceleration or retardation. acceleration অথবা retardation কে জাস্টিফাই করব স্লোপ। আর এরিয়া যদি আমরা এখান থেকে আইডেন্টিফাই করি তাহলে সেই এরিয়ারে এরিয়া যেটা আছে এরিয়া জাস্টিফাই করব ডিসটেন্স অথবা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তো এখানে আমাদের কাছে মেইনলি দুটো জিনিস আছে, একটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে দুইটা জিনিস আমরা পাবো। ফার্স্ট ওয়ান ইজ স্লোপ অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ এরিয়া। যদি আমি স্লোপ নিয়ে চিন্তা করি তাহলে সেই স্লোপ অ্যাকচুয়ালি কাকে জাস্টিফাই করতেছে, এক্সেলারেশন অথবা রিটার্ডেশন রেট সে জাস্টিফাই করতেছে। আর এরিয়ারে যদি আমি নিয়ে চিন্তা করি এরিয়া কাকে জাস্টিফাই করব, ডিস্টেন্স অথবা ডিসপ্লেসমেন্ট যেটা আছে সেই দুটো জিনিসকে সে জাস্টিফাই করবে। ক্লিয়ার? তো লাস্ট দিন আমরা স্লোপ নিয়ে ডিসকাস করছিলাম, আজকে আমরা প্রথম দিকে স্লোপ নিয়ে ডিসকাস করব, ডিফারেন্ট কন্ডিশনসে বুঝাবো। তারপর শেষের দিকে এরিয়ারে নিয়ে আমরা ডিসকাস করব। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি যেটা স্লোপ নিয়ে আমাদের এখানে কাজ করতে লাগবে প্রথমে। তো প্রথম আমরা কাজ শুরু করি। velocity versus time graph অথবা সেটা আমরা স্পিড ভার্সেস টাইম গ্রাফ হিসেবে ডিফাইন করতে পারি। velocity versus time graph অথবা স্পিড ভার্সেস টাইম গ্রাফ দিয়েও তাকে আমরা জাস্টিফাই করতে পারি। এখন দেখো velocity versus time graph যেটা আছে সেই velocity versus time graph এর মধ্যে velocity versus time graph এর মধ্যে আমরা ফার্স্টে যেটা নিয়ে ডিসকাস করব, এক নম্বরে থাকবো আমাদের কাছে ইউনিফর্ম velocity অথবা ইউনিফর্ম স্পিড নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, velocity versus time graph এর মধ্যে ইউনিফর্ম velocity অথবা ইউনিফর্ম স্পিড নিয়ে সেটা আমরা এখানে জাস্টিফাই করব। তো প্রথমে দেখো velocity versus time graph এর মধ্যে এখানে velocity দিলাম আর এখানে টাইম দিছি, তাকে সে রিপ্রেজেন্ট করতেছে ইউনিফর্ম velocity সে রিপ্রেজেন্ট করতেছে। ইউনিফর্ম velocity মিন্স টাইমের রেসপেক্টে ভেলোসিটির ভ্যালু চেঞ্জ হতো। টাইমের রেসপেক্টে কার ভ্যালু চেঞ্জ হতো না, ভেলোসিটির ভ্যালু চেঞ্জ হতো না। টাইমের রেসপেক্টে ভেলোসিটির ভ্যালু কি থাকবে, ফিক্স থাকবে। তাহলে এখানে দেখো টাইম চেঞ্জ হতেছে কিন্তু ভেলোসিটির ভ্যালু টাইমের রেসপেক্টে আমরা কি রাখছি, কনস্ট্যান্ট রাখছি। তাহলে এই যে গ্রাফটা সেই গ্রাফটার আমরা বলি কি ইউনিফর্ম ভেলোসিটি অথবা ইউনিফর্ম স্পিড কার্ভ হিসেবেও তাকে তুমি জাস্টিফাই করতে পারো। যদি এখানে ভেলোসিটি থাকে তাহলে তাকে বলা হবে ভেলোসিটি, আর যদি এখানে স্পিড থাকে তাহলে তাকে বলা হবে স্পিড। বাট বেসিক্যালি দুটো জিনিস সেম। ঠিক আছে, এখানে স্টারমার্ক দিয়ে লেখা রাখো in the case of uniform speed, in the case of uniform speed or velocity, in the case of uniform speed or velocity, the graph should be, in the case of uniform speed or velocity, the graph
should be parallel, the graph should be parallel with the time axis. The graph should be parallel with the time axis. আমি যে গ্রাফটা পাইতেছি সেই গ্রাফটা কার সাথে প্যারালাল কন্ডিশনে আছে? গ্রাফটা টাইম এক্সিস যেটা আছে সেই টাইম এক্সিসের সাথে সে কিরকম ভাবে রয়ে গেছে? প্যারালাল কন্ডিশনে রয়ে গেছে। This is known as uniform speed or uniform velocity curve. ঠিক আছে? নেক্সট ওয়ান ইউনিফর্ম। আচ্ছা, এটা আরেকটা জিনিসও রিপ্রেজেন্ট করে, জিরো এক্সেলারেশন কার্ভ তুমি তাকে বলতে পারো। velocity constant means what? Zero acceleration. So it is also known as zero accelerated curve or zero acceleration. Done? Clear? The next graph আমরা যাই। uniform acceleration and uniform retardation। এখানে বললাম কি ইউনিফর্ম এক্সেলারেশন আর তাকে কি পাওয়া যাচ্ছে? ইউনিফর্ম রিটার্ডেশন গ্রাফ। চলো এখানে যদি আমরা ইউনিফর্ম এক্সেলারেশন গ্রাফের ড্র করি, কার কার মধ্যে ড্র করব? ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের মধ্যে ড্র করতে লাগবো। সিমিলারলি এখানে আমরা দিয়ে রাখতেছি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফই আমাদের এখানে রয়ে গেছে। এখানে আমরা নিতেছি ইউনিফর্ম এক্সেলারেশন, এখানে আমরা নিতেছি কি ইউনিফর্ম রিটার্ডেশন। ঠিক আছে? তো গ্রাফ কিরকম ভাবে ড্র করা হবে? ইউনিফর্ম এক্সেলারেশন মিন্স আমার এখানে ভেলোসিটির ভ্যালু সেম অর্ডারে ইনক্রিজ করব, মানে এক্সেলারেশনের ভ্যালু কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমেই কইছিলাম যে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে যদি আমি স্লোপটা আইডেন্টিফাই করি তাহলে সেই স্লোপটা অ্যাকচুয়ালি কি থাকবে? ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। মানে সেটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? এক্সেলারেশন রে রিপ্রেজেন্ট করতেছে। ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের মধ্যে যদি আমরা স্লোপ নেই, সেই স্লোপটা অ্যাকচুয়ালি কত থাকতেছে? ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। তো ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি মিন্স হোয়াট? এক্সেলারেশন। তাহলে আমরা সেই গ্রাফটাকে কি গ্রাফ হিসেবে ডিফাইন করতে পারি? এক্সেলারেটেড গ্রাফ হিসেবে তাকে ডিফাইন করতে পারি। মানে এমন একটা গ্রাফ ড্র করতে লাগবে যেখানে কিনা স্লোপের ভ্যালু কি থাকে? কনস্ট্যান্ট থাকে, কারণ স্লোপটা মানে এক্সেলারেশন। তাহলে ইউনিফর্ম এক্সেলারেশন মানে স্লোপের ভ্যালু কি থাকতে লাগবে? কনস্ট্যান্ট। আর আমরা প্রথমেই কইছি কোন ধরনের গ্রাফের স্লোপের ভ্যালু কনস্ট্যান্ট থাকে? স্ট্রেট লাইনের স্লোপের ভ্যালু কি থাকে? কনস্ট্যান্ট থাকবে। একটা স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টে স্লোপের ভ্যালু কি থাকতেছে? কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে আমি এখানে যে গ্রাফটা ড্র করি সেই গ্রাফটা যদি এরকম ভাবে ড্র করি তাহলে এখানে দেখো প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমি যে স্লোপ পাইতাছি সেই স্লোপটার ভ্যালু কি আছে? ফিক্সড আছে। প্রত্যেকটা পয়েন্টের মধ্যে যে স্লোপ আছে সেই স্লোপের ভ্যালু কিরকম ধরনের রয়ে গেছে? ফিক্সড রয়ে গেছে। তার মানে এই ধরনের গ্রাফে আমরা কি হিসেবে ডিফাইন করতে পারতেছি? ইউনিফর্ম এক্সেলারেটেড গ্রাফ বা ইউনিফর্ম এক্সেলারেশন হিসেবে তাকে আমরা ডিফাইন করতে পারলাম। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা, ইউনিফর্ম রিটার্ডেশনের মধ্যে কি এবং ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি কি থাকবে? ডাউন হতে থাকবে। ইউনিফর্ম রিটার্ডেশন মিন্স ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি কি হতে থাকবে? ডাউন হতে থাকবে। যদি ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি ডাউন হয়, তাহলে আমরা এখানে কনস্ট্যান্ট স্লোপই পাইতে লাগবে। কারণ ইউনিফর্ম করছে তাহলে স্ট্রেট লাইন হইব, কারণ ইউনিফর্ম রিটার্ডেশন মিন্স কনস্ট্যান্ট রিটার্ডেশন। আর ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের মধ্যে স্লোপ রেট আমরা কি হিসেবে ডিফাইন করব?
এক্সেলারেশন অথবা রিটার্ডেশন হিসেবে ডিসকাস করব। এখানে যেহেতু তুমি স্ট্রেট লাইন পাইছো, তাহলে সেই স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টের মধ্যে তোমার স্লোপের ভ্যালু কি থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে। যদি স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টে স্লোপের ভ্যালু কনস্ট্যান্ট থাকে, তাহলে ইউনিফর্ম রিটার্ডেশনের ক্ষেত্রে তুমি কি ধরনের গ্রাফ পাবে, এরকম ধরনের একটা প্রপার গ্রাফ তুমি এখান থেকে পাইছো। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, তাহলে সেটা আমরা বললাম ইউনিফর্ম রিটার্ডেশন গ্রাফ, আর এই জিনিসটা আমরা বলতেছি কি ইউনিফর্ম এক্সেলারেটেড গ্রাফ বা ইউনিফর্ম এক্সেলারেশন। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু পর্যন্ত দুটোর মধ্যে ডাউট নাই? ওকে, নেক্সট টপিকের দিকে যাই আমরা। নেক্সট increasing acceleration আর আরেকটা আমরা কোন এখানে decreasing acceleration। একটা পাওয়া যাচ্ছে increasing acceleration, তো আরেকটা আমরা বলতেছি কি decreasing acceleration। এখন এখানে দেখো increasing acceleration যদি আমি ড্র করি, তাহলে এখানে আমি নিলাম মানে velocity versus time গ্রাফে আমরা নিছি, velocity versus time গ্রাফ রাখছি। এখানে acceleration এর ভ্যালু কি হইতাছে, ইনক্রিজ হইতাছে। acceleration মানে velocity versus time গ্রাফের মধ্যে acceleration means slope, তাহলে ইনক্রিজিং অ্যাক্সেলারেশন মানে স্লোপের ভ্যালু গ্র্যাজুয়ালি কি হতে লাগবে, ইনক্রিজ হতে লাগবে। তাহলে স্লোপের ভ্যালু যদি গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়, এমন ধরনের একটা গ্রাফ ড্র করে দিই, সেটা লাস্ট দিন অবধি দেখছি। এখানে কন্টিনিউয়াসলি স্লোপের ভ্যালু কি হইতাছে, ইনক্রিজ হইতাছে, তাহলে তাকে পাওয়া যাবে কি ইনক্রিজিং অ্যাক্সেলারেশন। দেন আমি যদি এখানে ড্র করি ডিক্রিজিং অ্যাক্সেলারেশন, ডিক্রিজিং অ্যাক্সেলারেশন মিন্স অ্যাক্সেলারেশন মানে স্লোপ, তার ভ্যালু গ্র্যাজুয়ালি কি হতে লাগবে, ডিক্রিজ হতে লাগবে। তাহলে এরকম ধরনের গ্রাফ আমি পাবো। ঠিক আছে, তাহলে এটারে পাওয়া যাচ্ছে ইনক্রিজিং অ্যাক্সেলারেশন, আর এই কেসে স্লোপের ভ্যালু গ্র্যাজুয়ালি ডিক্রিজ হতেছে, তাহলে তাকে পাওয়া যাচ্ছে কি ডিক্রিজিং অ্যাক্সেলারেশন। এখনো কিন্তু রিটার্ডেশন হচ্ছে না। কেন রিটার্ডেশন যদি হয়, তাহলে ভেলোসিটির ভ্যালু রিডিউস হইব, কমবো। এখানে কি ভেলোসিটির ভ্যালু রিডিউস হতেছে না, ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি বাড়তেছে। হ্যাঁ, প্রথম দিকে ইনক্রিমেন্ট রেট বেশি, ধীরে ধীরে ইনক্রিমেন্ট রেট কি হতেছে, কমতেছে। তাহলে এটা রিটার্ডেশন না, এখানে এখনো কি চলতেছে, এক্সেলারেশন চলতেছে। জাস্ট এক্সেলারেশনের ভ্যালুটা ধীরে ধীরে কি হতেছে, রিডিউস হতেছে। ওটাই আমরা বললাম ডিক্রিজিং এক্সেলারেশন, আর এটা আমরা মেনশন করতেছি ইনক্রিজিং এক্সেলারেশন। ঠিক আছে, এখন আমরা এখানে দেখাবো decreasing retardation or increasing retardation। Increasing retardation or decreasing retardation। এবার increasing retardation এর মধ্যে কি হইব, এখানে আছে velocity, এখানে আছে কি টাইম, velocity, time। Increasing retardation means increase means স্লোপের ভ্যালু ধীরে ধীরে কি হইব, বাড়তে থাকবে। ঠিক আছে, তাইলে আমরা এখানে এরকম ধরনের যদি গ্রাফ ড্র করি, তাইলে increasing retardation means velocity ভ্যালু কি হইতাছে, রিডিউস হইতাছে, এবং তার স্লোপের রেট ধীরে ধীরে কি হইতাছে, ইনক্রিজ হইতাছে। তার স্লোপের ভ্যালু ধীরে ধীরে ইনক্রিজ হইতাছে।
তাহলে আমরা তাকে করতেছি কি ইনক্রিজিং রিটার্ডেশন। এই জিনিসটার আমরা কি হিসেবে ডিফাইন করতেছি ইনক্রিজিং রিটার্ডেশন হিসেবে তাকে ডিফাইন করতেছি। ডিক্রিজিং রিটার্ডেশনের মধ্যে কি হবে ডিক্রিজিং রিটার্ডেশনের মধ্যে কি হবে এরকম ধরনের গ্রাফ। প্রথম দিকে ভেলোসিটির ভ্যালু র‍্যাপিডলি, কারণ স্লোপের ভ্যালু প্রথম দিকে কি আছে র‍্যাপিডলি চেঞ্জ হয়েছে, দেন ধীরে 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 স্লোপের ভ্যালু কি হয়ে গেছে ডিক্রিজ হয়ে গেছে। তো তার জন্য তাকে করতেছে ডিক্রিজিং রিটার্ডেশন, আর তাকে আমরা করতেছি কি ইনক্রিজিং রিটার্ডেশন। ডাউট আছে? ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমত মেনশন করলাম ইনক্রিজিং অ্যাক্সেলারেশন, দেন দিস ওয়ান ইজ ডিক্রিজিং অ্যাক্সেলারেশন, কারণ স্লোপের ভ্যালু গ্র্যাজুয়ালি কি হইতেছে রিডিউস হইতেছে, বাট ভেলোসিটির ভ্যালু কন্টিনিউয়াসলি ইনক্রিজ হইতেছে, তার জন্য সেটাকে বলা হলো অ্যাক্সেলারেশন। এখানে দেখো ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি ডিক্রিজ হইতেছে এবং প্রথম দিকে স্লোপের রেট কম, ধীরে ধীরে স্লোপের রেট কি হয়ে গেছে বাইরে গেছে, তার জন্য তাহলে বলা হচ্ছে ইনক্রিজিং রিটার্ডেশন। সিমিলারলি এখানে কি হইতাছে স্লোপের ভ্যালু প্রথম দিকে কম আছে, পরবর্তী সময়ে স্লোপের ভ্যালু কি হইতাছে প্রথম দিকে স্লোপের ভ্যালু বেশি আছে, পরবর্তী সময়ে স্লোপের ভ্যালু কি হয়ে গেছে কমে গেছে, তার জন্য তাকে পাওয়া যাচ্ছে ডিক্রিজিং রিটার্ডেশন। ক্লিয়ার? ঠিক আছে, নোট ইট ডাউন ফার্স্ট। এখানে দেখো ভেলোসিটি ভার্সেস কি দেওয়া আছে টাইম দেওয়া আছে, সেই ভেলোসিটি ভার্সেস টাইমের মধ্যে ধরো আমি এরকম ধরনের একটা লাইন ড্র করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে আমি একটা ডটেড লাইন ড্র করে দিছি, তাইলে এই জায়গাটার মধ্যে দেখো তুমি কি পাইতেছো একটা অ্যামাউন্ট অফ ভেলোসিটি পাইবা, এই জায়গাটার মধ্যে তুমি কি পাইতেছো একটা অ্যামাউন্ট অফ টাইম পাইতেছো, এখানে পাইতেছো একটা অ্যামাউন্ট অফ ভেলোসিটি আর এখানে কি পাইতেছো একটা অ্যামাউন্ট অফ টাইম পাইতেছো। এখন আমি যদি তোমার এখানে জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দিস কভার্ড এরিয়া, তাহলে এরিয়া ইজ ইকুয়ালস টু কত আসবে ভেলোসিটি ইনটু টাইম। রেক্টেঙ্গুলার এরিয়া যেহেতু তাহলে ভেলোসিটি ইনটু কত আইতাছে টাইম আইতাছে, সমস্যা তো নাই এখানে। আচ্ছা, ভেলোসিটি ইনটু টাইম হইলে এবার এখানে দেখো তো ভেলোসিটি মিন্স হোয়াট ডিসটেন্স বাই টাইম বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইনটু কত আছে টাইম, মানে টাইম কাটাকাটি গেলে পরে তোমার কাছে থাকতেছে ডিসপ্লেসমেন্ট। যদি ভেলোসিটি ভার্সেস টাইম হয়, যদি ভেলোসিটি ভার্সেস এর জায়গায় স্পিড ভার্সেস টাইম হয়, তাহলে জাস্ট কি আইবো ডিসপ্লেসমেন্টের জায়গায় তুমি এখানে কারে মেনশন করবা ডিসটেন্সরে মেনশন করবা। তাইলে তুমি যদি ভেলোসিটি ভার্সেস টাইম কার্ভের মধ্যে এরিয়ারে কভার করো, ভেলোসিটি ভার্সেস টাইম কার্ভের মধ্যে কারে কভার করতেছো এরিয়ারে কভার করতেছো, তাইলে তুমি এখান থেকে কি পাইতেছো ডিসটেন্স অথবা ডিসপ্লেসমেন্ট রে তুমি এখান থেকে পাইতেছো। ইজ ইট ক্লিয়ার? ডান? নাকি প্রবলেম আছে কোন জায়গায়? শিওর? নেক্সট আমি এখানে যদি ডিসকাস করি টাইম, এখানে দিলাম কারে ভেলোসিটি, ঠিক আছে। এখানে টাইম দিছি সাথে কি দিছি ভেলোসিটি তোমার দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা হেডলাইন দিয়ে দেখাবো area of velocity time graph, area of velocity time graph, তাহলে area of velocity time graph is equals to কত আসছে ডিসটেন্স, আমার এখান থেকে আসছে ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট রে আমি এখান থেকে পাইতেছি কার কনসেপ্টে এরিয়া ইনটু সরি এরিয়া অফ ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। দেন ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখো টাইম আছে, এখানে আমাদের কাছে কি রয়ে গেছে ভেলোসিটি রয়ে গেছে, টাইম আর ভেলোসিটি আছে, বাট এখানে ভেলোসিটি আমি দেখাইছি কি এক্সিসে নেগেটিভ এক্সিসে, টাইমেরও আমি দেখাইছি কোন এক্সিসে
নেগেটিভ টাইম তো ঠিক আছে পজিটিভ এক্সিসে থাকবে অলওয়েজ, আর ভেলোসিটি কিরকম ভাবে দেখানো আছে নেগেটিভ এক্সিসে দেখানো আছে, ঠিক আছে। আচ্ছা এবার আমি যদি এখানে এরকম ধরনের একটা গ্রাফ ড্র করি, কি হইব? এরকম ধরনের একটা গ্রাফে আমরা কি করব? acceleration retardation কি কল কেন ভ্যালিড না? ভেলোসিটি তো নেগেটিভ হতেই পারে। আমি তো একবারও বলতেছি না এখানে স্পিড ভার্সেস টাইম গ্রাফ। যদি এটা স্পিড ভার্সেস টাইম গ্রাফ হয় দেন ইট ইজ ইনভ্যালিড গ্রাফ, বিকজ যদি এটা স্পিড ভার্সেস টাইম গ্রাফ হয় দেন ইট ইজ এন ইনভ্যালিড গ্রাফ, বিকজ স্পিডের ভ্যালু কোনোদিনও কি হতে পারত না, নেগেটিভ হতে পারত না। বাট আমি তো এখানে একবারে লিখো মেনশন করতেছি না ইটস এ স্পিড ভার্সেস টাইম গ্রাফ, আমি এখানে মেনশন করতেছি কি এটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। তো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের মধ্যে আমি এখানে বললাম কি যে এখানে গ্র্যাজুয়ালি ভেলোসিটির ভ্যালু কি হইতাছে রিডিউস হইতাছে, কমতাছে। ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি কি হইতাছে কমতাছে। কেমনে বুঝছো কমতাছে? কারণ ভেলোসিটির ভ্যালু ছিল 0 -1 -2 ওরকম ভাবে, মানে নেগেটিভ ডাইরেকশনে ভেলোসিটির ভ্যালু কি হইতাছে বাড়তেছে, ঠিক আছে। অথবা একটা পজিটিভ সেন্সে করে ভেলোসিটির ভ্যালু এখানে কি হইতাছে নেগেটিভ এক্সিস বরাবর কন্টিনিউয়াসলি কমতেছে। তাহলে প্রথমত এখানে যাই হোক না কেন স্লোপের ভ্যালু তো কি হইতাছে ইনক্রিজ হইতাছে, স্লোপের ভ্যালু এখানে কি আছে ইনক্রিজ হইতাছে, তাহলে তাকে আমরা কি করব ইনক্রিজিং করব, ঠিক আছে। এবার এখানে যদি আমি অ্যাক্সেলারেশনকে বাইর করি তাহলে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু কত থাকবে del v বাই del t, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু del v বাই del t। দেখো এখানে একটা জিনিস বোঝার ট্রাই করো, আমি এখানে একটা স্লোপের কোশ্চেন নিলাম, ঠিক আছে। এখানে যখন আমি একটা স্লোপের কোশ্চেন নিতেছি এরকম ধরনের কিছু একটা পাইলাম, তাহলে এই জায়গাটা আমার কাছে কি আছে del v, এই জায়গাটা আমার কাছে কি আছে del t। তাহলে এই জায়গায় দেখো del t this one is positive, del t is positive, ঠিক আছে। এবার del v এর ক্ষেত্রে কি হইব, এখানে আইতাছে কত নেগেটিভ v2 আর এখানে কি থাকতেছে v1, তাহলে v1 আর v2 এর মধ্যে বড় কে? এটা যদি আমার কাছে 0 হয় এখানে আমি দিলাম v2 আর এখানে আমি দিলাম কারে v1, এখন এই দুইজনের মধ্যে বড় কে? v2 is greater than v1, ঠিক আছে। তাহলে ডিফারেন্স যদি করি তাহলে আমার কত আসছে v2 minus v1, বাট দুটোই আছে কোন এক্সিসে নেগেটিভ এক্স এক্সিসে আছে। তাহলে নেগেটিভ এক্স এক্সিসে থাকলে আমি এখানে লিখব কত -v2 minus v1, আলটিমেটলি থাকবে কত -v2 plus v1, এবং তুমি জানো v2 এর ভ্যালু বেশি v1 থেকে, তাহলে আলটিমেটলি রেজাল্টটা কিসে আইতাছে নেগেটিভ আইতাছে। দেখো আমি আবার বলতেছি, আমি এখানে দুটো কোয়ান্টিটি নিছি, একটা v2 কোয়ান্টিটি আর একটা কত আছে v1 কোয়ান্টিটি, যার মধ্যে আমি জানি v2 is greater than v1, বাট দুটোজনই কোন দিকে আছে নেগেটিভ এক্সিস বরাবর আছে। তাহলে v2 is greater than v1 যদি হয় তাহলে এখানে আমি কি নিব -v2, ফর্মুলা অনুসারে মাইনাস, দেন মাইনাস অফ কত থাকবে v1 থাকবে, দেন এখান থেকে কত হচ্ছে -v2 মাইনাস হবে প্লাস v1 is equals to আলটিমেটলি রেজাল্টে কিছু আইতাছে নেগেটিভ আইতাছে। যদি আলটিমেট রেজাল্টটা নেগেটিভে আয়ে তাহলে নেগেটিভ বাই পজিটিভ কোয়ান্টিটি অলওয়েজ কি থাকবে একটা নেগেটিভ কোয়ান্টিটি থাকবে, তাহলে এখানে a is equals to তুমি কি পাইতাছো নেগেটিভ acceleration means what retardation but deceleration, negative acceleration means what retardation বা deceleration। তাহলে এখানে আমরা যে গ্রাফটা ড্র করছি এটা অ্যাকচুয়ালি কাকে বোঝাইতেছে increasing retardation টা বোঝাইতেছে এই গ্রাফ। দেন ক্লিয়ার?
তাহলে এখানে আমি যে গ্রাফটা ড্র করছি এটা অ্যাকচুয়ালি কাকে জাস্টিফাই করতেছে, ইনক্রিজিং রিটার্ডেশন রেট এই গ্রাফটা জাস্টিফাই করতেছে। ঠিক আছে, তাহলে এই গ্রাফটা আমরা কি হিসেবে ডিফাইন করতেছি, ইনক্রিজিং রিটার্ডেশন হিসেবে তাকে ডিফাইন করা হচ্ছে। প্রথমটা আমরা বললাম এরিয়া, তারপরটা আমরা এখান থেকে কি মেনশন করতেছি, ইনক্রিজিং রিটার্ডেশন হিসেবে মেনশন করা হচ্ছে। ইনক্রিজিং রিটার্ডেশন হলে এবার নেক্সট আমরা কাকে নিয়ে ডিসকাস করব, ডিক্রিজিং রিটার্ডেশন নিয়ে সেটা ডিসকাস করব। তাহলে এটা যদি আমার কাছে ইনক্রিজিং রিটার্ডেশন এর ডিক্রিজিং রিটার্ডেশন কি হবে, জাস্ট স্লোপের ভ্যালু, ন্যাচার অফ গ্রাফ সেম থাকবো, জাস্ট স্লোপের ভ্যালু কি হয়ে যাবে, ডিক্রিজ হতে থাকবো ধীরে ধীরে। ঠিক আছে, তাহলে এখানে গেল আমার ইনক্রিজিং অ্যাক্সিলারেশন, সরি ইনক্রিজিং রিটার্ডেশন। এবার আমি এখানে হেডলাইন দিতেছি ডিক্রিজিং retardation. Decreasing retardation এর মধ্যে this is your time axis and this one is your velocity axis. In this condition the graph will be like this. Okay, the graph will be like this. It represents what, decreasing retardation, that one represents you increasing retardation. Increasing retardation ছিল, এটা কি ছিল, decreasing retardation. Increasing retardation কেন বুঝতে পারছি তো, সেম রিজনের জন্য এটা কি আইবো, decreasing retardation। ডান। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস পাইছি। প্রথমে তো আমরা দেখো একটু দেখাই, আগের যে স্লাইড আছে আগের স্লাইডের মধ্যে আমরা কি পাইছি, ইনক্রিজিং অ্যাক্সিলারেশন পাইছি, দেন ডিক্রিজিং অ্যাক্সিলারেশন পাইছি, ইনক্রিজিং রিটার্ডেশন পাইছি, এখানে কি পাইলাম, ডিক্রিজিং রিটার্ডেশন পাইলাম। দেন এখানের স্লাইডের মধ্যে আচ্ছা এখান থেকে তো প্রথমে আমরা এরিয়া বাইর করে নিয়েছি, একটা সাইড একটা আলাদা ডেসক্রিপ্ট ডায়াগ্রাম মানে গ্রাফ, ওইখানে আমরা পাইতেছি কি ইনক্রিজিং রিটার্ডেশন আর এখানে কি পাইতেছি ডিক্রিজিং রিটার্ডেশন। তারপরে আমরা সেম নেগেটিভ ভেলোসিটি এক্সিস এর মধ্যে কাকে শো করব, ইনক্রিজিং অ্যাক্সিলারেশন এন্ড অলসো ডিক্রিজিং অ্যাক্সিলারেশন কে শো করব। নোট ইট ডাউন ফার্স্ট। Next one, this one is time axis, this one is negative velocity. এখান থেকে আমাকে যেটা আইডেন্টিফাই করতে লাগবে, ইনক্রিজিং অ্যাক্সিলারেশন। এরকম ধরনের একটা গ্রাফ দাও, দেখো এখানে তুমি কেমনে বুঝতেছো ইনক্রিজিং অ্যাক্সিলারেশন। দেখো প্রথমে ভেলোসিটি নেগেটিভ ছিল, অ্যাক্সিলারেটেড হওয়ার কারণে ভেলোসিটির ভ্যালু টেন্ডস টু কোন দিকে যেতেছে, জিরোর দিকে যেতেছে। তার মানে ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি বাড়তেছে।
বাড়তেছে মিন্স হোয়াট, এক্সেলারেশন। ঠিক আছে, তাহলে বাড়তেছে মিন্স এক্সেলারেশন যদি হয়, এখানে তুমি জানো স্লোপের ভ্যালু গ্র্যাজুয়ালি কি হইতাছে, ইনক্রিজ হইতাছে, তার মানে সেটা কি হইব, ইনক্রিজিং। এবং যেহেতু ভেলোসিটির ভ্যালু বাড়তেছে তাহলে এক্সেলারেশন, তাহলে তাকে কওয়া হইব increasing acceleration। ক্লিয়ার? এবার যদি আমি এখানে মনে করো ড্র করুন decreasing acceleration, this is time axis, this one is your velocity axis। এবার এখানে তুমি দেখো এই যে গ্রাফটা তুমি ড্র করতেছো, এখানে ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি বাড়তেছে, কিন্তু তার ইনক্রিমেন্ট রেটের ভ্যালু কি হইতাছে, কন্টিনিউয়াসলি কমতাছে। ঠিক আছে, তাহলে তাকে করব ডিক্রিজিং এক্সেলারেশন। একটু সবগুলো কোশ্চেনস একটু ভালো করে দেখানো, যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে আমার এখনই কো, আদারওয়াইজ আমরা নেক্সট টপিকের দিকে যাবো, দেন প্রবলেম সলভ করা শুরু করব। ওকে, একটু দেখানো। নেক্সট এক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ। এখানে এক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফের মধ্যে আমরা এখানে কি রাখলাম, টাইম রাখলাম, আর এখানে কি রাখতেছি, এক্সেলারেশন রাখতেছি। দ্যাট ইজ এখান থেকে আমরা মেনশন করতেছি acceleration versus time graph। এবার এই acceleration versus time graph এর মধ্যে আমরা যদি constant acceleration দেখাতে চাই তাহলে এরকম ধরনের দেখাতে পারি। ঠিক আছে, এটা কাকে বোঝাইতেছে, এটা বোঝাইতেছে আমাদের কাছে constant acceleration বা constant acceleration বা uniform acceleration আমি এখানে মেনশন করতে পারি। দেন নন ইউনিফর্ম acceleration যদি হয়, নন ইউনিফর্ম যদি acceleration হয় তাহলে জাস্ট প্যারালাল টু টাইম এক্সিস ছাড়া, প্যারালাল টু টাইম এক্সিস ছাড়া তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে ডায়াগ্রাম ড্র করো। ঠিক আছে, যদি নন ইউনিফর্ম, এখন এটাতে গেল কনস্ট্যান্ট এক্সেলারেশন বা ইউনিফর্ম এক্সেলারেশন, যদি আমরা এখানে মেনশন করি নন ইউনিফর্ম এক্সেলারেশন রে, তাহলে সেটা কি হবে, প্যারালাল টু টাইম এক্সিস ছাড়া বাকি যেমন খুশি তেমন তুমি ড্র করো, এরকম ড্র করো, কার্ভ লাইন ড্র করো, তোমার যেভাবে ইচ্ছা হয় তুমি সেভাবে ড্র করো। তাহলে সেটা কাকে রিপ্রেজেন্ট করব, নন ইউনিফর্ম এক্সেলারেশন এসে রিপ্রেজেন্ট করব। জাস্ট ইট শুড নট বি এ স্ট্রেট লাইন which is parallel to time axis, জাস্ট টাইম এক্সিসের সাথে প্যারালাল হতে পারতো না। আদারওয়াইজ তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে ডায়াগ্রাম ড্র করো, তাতে কিছু প্রবলেম তোমার এখানে ফেস করতে লাগবে। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, দেন নেক্সট acceleration versus time graph এর মধ্যে acceleration versus time graph এর মধ্যে আমরা যদি এরিয়া ক্যালকুলেট করি, তাহলে যে এরিয়াটা আমি এখানে ক্যালকুলেট করতেছি acceleration versus time graph এর মধ্যে যদি আমি এখানে এরিয়াটা ক্যালকুলেট করি, তাহলে সেই এরিয়া is equals to কত পাইলাম, acceleration into time। এবার এরিয়া মানে কি আছে,
velocity by time into time, তাহলে টাইম কাটাকাটি যাবো, দেন থাকবো কি ফাইনালি velocity থাকতেছে। তাহলে acceleration versus time গ্রাফের মধ্যে এরিয়া ক্যালকুলেট করলে সেই এরিয়া বেসিক্যালি কাকে রিপ্রেজেন্ট করতেছে, velocity রে রিপ্রেজেন্ট করতেছে। দ্যাটস ইট, এতটুকুই তোমাদের কাছে রয়ে গেছে। এবার যদি কোনো কারণে তুমি জিজ্ঞেস করো যে রিটার্ডেশন কার্ভ ড্র করতে গেলে কি করতে লাগবে, এখানে তো তুমি ড্র করছো কারে ইউনিফর্ম এক্সেলারেশন রে। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে ড্র দা ইউনিফর্ম রিটার্ডেশন কার্ভ টাইম, আর এখানে তুমি কারে দেখাইছো নেগেটিভ এক্সেলারেশন রে দেখাইছো, নেগেটিভ এক্সেলারেশন মিন্স হোয়াট, রিটার্ডেশন। নেগেটিভ এক্সেলারেশন মিন্স রিটার্ডেশন। তাহলে এই যে গ্রাফটা, এই গ্রাফটা আমরা কি করব, ইউনিফর্ম রিটার্ডেশন। ক্লিয়ার? তাহলে এই যে গ্রাফটা পাইতেছি সেই গ্রাফটা আমরা কি করব, ইউনিফর্ম রিটার্ডেশন। কেন ইউনিফর্ম রিটার্ডেশন? বিকজ রিটার্ডেশন মিন্স নেগেটিভ এক্সেলারেশন। নেগেটিভ এক্সেলারেশন মিন্স কোন দিকে থাকবো, নিচের দিকে থাকবো। আর ইউনিফর্ম এক্সেলারেশন মিন্স কোন দিকে থাকবো, পজিটিভ ডাইরেকশনের দিকে সেটা থাকবে। ওই বেসিসে আমরা এখানে পাইলাম কি নন ইউনিফর্ম এক্সেলারেশন, ইউনিফর্ম এক্সেলারেশন, ইউনিফর্ম রিটার্ডেশন। আবার যদি কেউ জিজ্ঞেস করে যে নন ইউনিফর্ম রিটার্ডেশনটা আমরা কিরকম ভাবে ড্র করব, জাস্ট ওই প্যারালাল টু দা টাইম এক্সিস ছাড়া তুমি যেভাবে ইচ্ছা এভাবে ড্র করো। নন ইউনিফর্ম রিটার্ডেশন, নন ইউনিফর্ম রিটার্ডেশনের মধ্যে আমরা কি করব, টাইম এক্সিস এক্সেলারেশন তো না, মানে নেগেটিভ এক্সেলারেশন মিন্স কাকে বোঝাইতেছে, নেগেটিভ এক্সেলারেশন মিন্স রিটার্ডেশন কে বোঝাইতেছে। তাহলে এবার তুমি জাস্ট কি করবা, এমন একটা লাইন ড্র করবা যে লাইনটা কিনা টাইম এক্সিসের সাথে কিনা প্যারালাল, তাহলে তুমি বাদ দিয়ে সেটা এবার তুমি যেভাবে খুশি এভাবে তুমি ড্র করে দাও, কোনো সমস্যা কিছু নেই। ঠিক আছে? তাহলে সেই জিনিসটা আমরা বুঝাইতেছি কি নন ইউনিফর্ম রিটার্ডেশন। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে ইনক্রিজিং এক্সেলারেশন, তাহলে এটা আমাদের কাছে ইনক্রিজিং এক্সেলারেশন। ঠিক আছে? এক্সেলারেশন ভ্যালু বাড়তেছে। যদি কেউ জিজ্ঞেস করে ডিক্রিজিং এক্সেলারেশন, তাহলে কি করো, নিচের দিকে দিয়ে রাখবেন। যদি তোমার কেউ জিজ্ঞেস করে ইনক্রিজিং রিটার্ডেশন, তাহলে কি থাকবো, এরকম ভাবে তোমার থাকবো। যদি কেউ জিজ্ঞেস করে ডিক্রিজিং রিটার্ডেশন, তাহলে কোন দিকে দেবো, টুয়ার্ডস, মানে সোজা কথা রিটার্ডেশন যদি ডিক্রিজিং হয় তাহলে তার ভ্যালু টেন্ডস টু কার দিকে যাইবো, জিরোর দিকে যাইবো। আর যদি ইনক্রিজিং হয় তাহলে জিরো থেকে কার দিকে যাইবো, নেগেটিভ ডাইরেকশনের দিকে যেতে থাকবো। সিমিলারলি ইনক্রিজিং যদি হয় তাহলে জিরো থেকে আপসাইডের দিকে যেতে থাকবো, যদি ডিক্রিজিং হয় আপসাইড থেকে জিরোর দিকে, সেটা কি হইব, কন্টিনিউয়াসলি ব্যান্ড হইব। ইজ ইট ক্লিয়ার? তাহলে এইগুলোর আমরা বলতেছি ইনক্রিজিং রিটার্ডেশন, ডিক্রিজিং রিটার্ডেশন, নন ইউনিফর্ম রিটার্ডেশন, সামথিং এরকম ধরনের। ঠিক আছে? তো আমি দেখাই দিতেছি, জাস্ট এতক্ষণ করে দিচ্ছি, লাস্ট একটা জিনিস করা হয়ে গেল। এখানে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে এক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ, তাহলে এটা আমরা কি করব, ইনক্রিজিং এক্সেলারেশন, দিস ইজ ইনক্রিজিং এক্সেলারেশন। তাও কিরকম ভাবে ইনক্রিজ হতেছে, ইউনিফর্ম ওয়েতে, ইউনিফর্ম ওয়েতে ইনক্রিজ হতেছে। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে না নন ইউনিফর্ম ইনক্রিজিং এক্সেলারেশন, নন ইউনিফর্ম ইনক্রিজিং এক্সেলারেশন, এরকম ধরনের আমরা কি করব, ইনক্রিজিং এক্সেলারেশন, বাট সেটা কি নন ইউনিফর্ম increasing acceleration, done. ওটা আমরা বলতেছি increasing acceleration, but acceleration uniform মানে কি, ইউনিফর্ম মানে স্লোপ ইজ ইকুয়ালস টু কি থাকতে লাগবে, কনস্ট্যান্ট। তাহলে স্লোপ কার ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে, স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্লোপ কনস্ট্যান্ট থাকে। ইউনিফর্ম মিন্স
স্লোপ ইজ ইকুয়ালস টু কি থাকতে লাগবে, কনস্ট্যান্ট থাকতে লাগবে। নন ইউনিফর্ম মিন্স স্লোপ ইজ নট ইকুয়ালস টু কি থাকতে লাগবে, কনস্ট্যান্ট থাকতে লাগবে। ডান, ক্লিয়ার। এবার এখানে যদি আমি ইনক্রিজিং অ্যাক্সেলারেশনের জায়গায় যদি আমরা এখানে দেখাই ডিক্রিজিং অ্যাক্সেলারেশন, acceleration আছে, টাইম আছে, this is simply decreasing acceleration। কিরকম ধরনের decreasing acceleration, uniform decreasing acceleration তারে কি করব, নন ইউনিফর্ম ডিক্রিজিং অ্যাক্সেলারেশন, সেটাকে বলা হচ্ছে কি নন ইউনিফর্ম ডিক্রিজিং অ্যাক্সেলারেশন আমরা এখান থেকে মেনশন করতেছি। আই হোপ সো ক্লিয়ার। ডাউট আছে কোনো জায়গায়? দেখো, increasing means slope is equals to constant. Increasing na, uniform means slope is equals to constant. Non-uniform means slope is variable. ঠিক আছে, এবারে এখানে যদি আমার ইনক্রিজিং অ্যাক্সেলারেশন থাকে, অ্যাক্সেলারেশনের ভ্যালু কি হইতেছে, বাড়তেছে। তো এখানে তোমার স্লোপের ভ্যালু কনস্ট্যান্ট আছে মিন্স ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম ইনক্রিজিং অ্যাক্সেলারেশন। আর এখানে যদি আমি দেখি তাহলে স্লোপের ভ্যালু গ্র্যাজুয়ালি ইনক্রিজেস means non uniform increasing acceleration রে বোঝাইতেছে এখান থেকে, non uniform increasing acceleration রে এখান থেকে বোঝাইতেছে। সিমিলারলি এখানে যদি আমি চিন্তা করি তাহলে এখানে কি হইতেছে, acceleration এর ভ্যালু গ্র্যাজুয়ালি ডিক্রিজ হইতেছে, তার জন্য তাহলে বলা হচ্ছে ইউনিফর্ম ডিক্রিজিং acceleration, because acceleration এর ভ্যালু গ্র্যাজুয়ালি কি হইতেছে, ডিক্রিজ হইতেছে। আর এখানে যদি তাকাই তাহলে এটা আমরা বলবো কি নন ইউনিফর্ম decreasing acceleration। non uniform decreasing acceleration কেন স্যার, acceleration এর ভ্যালু গ্র্যাজুয়ালি কি হইতাছে, চেঞ্জ হইতাছে, এবং তার acceleration এর ভ্যালু গ্র্যাজুয়ালি ডিক্রিজ হইতাছে, স্লোপের ভ্যালু গ্র্যাজুয়ালি চেঞ্জ হইতাছে, তার জন্য বলা হচ্ছে কি non uniform decreasing acceleration। না এখানে তো দেখো acceleration যেটা চেঞ্জ হচ্ছে সেটা তো ইউনিফর্মলি চেঞ্জ হইতাছে না। আমি নন ইউনিফর্ম ইনক্রিজিং অ্যাক্সেলারেশন, দেখো নন ইউনিফর্ম ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে অ্যাক্সেলারেশনের ভ্যালু কনস্ট্যান্ট আছে। আর এখানে নন ইউনিফর্ম বা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলতে এখানে ওই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন না, আমি এখানে রেটটারে কনস্ট্যান্ট করতেছি, ইনক্রিজ যে হইতাছে এই ইনক্রিমেন্ট রেটটারে আমি কি করতেছি, কনস্ট্যান্ট করতেছি। ঠিক আছে, আর এখানে ইনক্রিমেন্ট রেটটারে আমি কি করতেছি, নট কনস্ট্যান্ট হইতাছে, ওই জিনিসটারে বোঝাইতেছে। এখানে ইউনিফর্ম বলতে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এটা না, ইনক্রিমেন্ট রেটটা কি আছে এখানে কনস্ট্যান্ট, আর ওইটার ক্ষেত্রে ইনক্রিমেন্ট রেটটা কি নাই, কনস্ট্যান্ট নাই, গ্র্যাজুয়ালি বাড়তেছে। ওই কনসেপ্টটা আমরা এখান থেকে মেনশন করা হচ্ছে। ক্লিয়ার? কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন তুমি যদি তোমার সিম্পল যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন জিজ্ঞেস করে দেন, ইট ইজ দ্য কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। নন ইউনিফর্ম তো যেরকম ভাবে খুশি সেরকম ভাবে তুমি ড্র করতে পারো। এবার এর মধ্যে এই জায়গাটাতে তুমি তখন একদম লাস্টের দিকে আয়, মানে সবটা মোটামুটি কভার হয়ে সারলে পরে তারপর এখানের কনসেপ্টের মধ্যে আয়। এখানের মধ্যে তোমার কি করতেছে, আমি এখানে ইউনিফর্ম বলতে ইনক্রিমেন্ট রেট ইজ ইউনিফর্ম, ইনক্রিমেন্ট রেট ইজ ইউনিফর্ম। এখানে ইনক্রিমেন্ট নন ইউনিফর্ম মিন্স ইনক্রিমেন্ট রেট ইজ নট ইউনিফর্ম। স্লোপের ভ্যালু তো তোমার মানে ইয়েটা বোঝাতেছে, দেখো এখানে স্লোপের ভ্যালু কনস্ট্যান্ট রয়ে গেছে, তার মানে তাকে বলতেছি যে ইনক্রিজ যেটা হতেছে সেই ইনক্রিজটা ইউনিফর্ম ওয়েতে ইনক্রিজ হতেছে। আর এখানে যেটা পাইছে এখানে ইনক্রিজ তো হতেছে, বাট ইনক্রিজটা ইউনিফর্মলি কি হতেছে না, ইনক্রিজ হতেছে না। এই যে লাস্টের যে সেকশনটা আমি পড়াইছি এই পেজটার মধ্যে যাই কিছু করাইছে এটা প্রথম দিন কিছু দেখো না, আগে গ্রাফের মধ্যে একটু এক্সপার্ট হয়ে নাও, হওয়ার পর তারপরে করো, কারণ এগুলোর কোশ্চেন্স ম্যাক্সিমাম টাইম আইআইটি এর মধ্যে বা জেইই মেইনস এর মানে অ্যাডভান্স লেভেলের কোশ্চেনের দিকে তোমার আয়। ঠিক আছে, তো প্রথমে এগুলো ধরো না, ধরলে পরে কি এগুলো যা তুমি এখন অবধি শিখছো এগুলো পুরো তোমার কলাপস হয়ে যাবে।
বেটার তুমি আগে এতটুকু পেজ পর্যন্ত 7 নাম্বার স্লাইড অবধি তোমার যা যা করাইছি সেগুলো তুমি দেখে রাখো। এরপরে তোমার মোটামুটি এই সমস্ত জিনিসগুলো প্রপারলি রেডি হয়ে গেছে, তারপরে তুমি এটার মধ্যে এন্টার করো। ডান? ঠিক আছে, ওকে, নোট ইট ডাউন। এবার আমরা তোমার ডিপিপি এর মধ্যে যাব।